আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 5.2 অনুশীলনীর 13 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুণ করো। তো এখানে ক নম্বর প্রশ্নে তিনটি রাশি দেওয়া ছিল, আমরা এই তিনটা রাশি এখানে গুণ দিয়ে লিখলাম। প্রথম রাশি, তারপরে ইনটু দ্বিতীয় রাশি, ইনটু তৃতীয় রাশি। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা সমান দেওয়ার পরে উপর সবগুলোর লবগুলো আমরা গুণ অবস্থায় লিখব। তাহলে 9x² y² ইনটু দ্বিতীয় ভগ্নাংশের লব হইল 5b² c² ইনটু তৃতীয় ভগ্নাংশের লব হইল 7c² a²। তো সবগুলো ভগ্নাংশের লবগুলো উপরে লিখলাম গুণ করে, গুণ অবস্থায়। আর নিচে এখন আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলো গুণ আকারে লিখব। তাহলে 7y² z² ইন্টু 3z² x² ইন্টু x² y²। তো আমরা এখানে কি করলাম, সবগুলো ভগ্নাংশের লবগুলো উপরে গুণ দিয়ে লিখলাম আর হরগুলো নিচে গুণ দিয়ে লিখলাম। এখন আমরা কাটাকাটি করব। তো এখানে এই যে y² আর y² কাটা যায়, এখানে x² আছে নিচে, এই যে এখানে x², তাহলে x² কাটা গেল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে আছে b² c² a², নিচে abc নেই, যার কারণে কাটাকাটি করা যাবে না। এখন যদি আমরা সংখ্যাগুলো দেখি, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। তো এখানে এই যে 7 আর 7 কাটা যায়। তো কাটাকাটি করার পর উপরে আমাদের থাকতেছে এখানে হলো 3 আর এখানে আছে 5। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15। এরপর এখানে থাকতেছে a², এরপর b², এখানে c² আর এখানেও আছে c²। তাহলে c² ইন্টু c² কি হয়, c⁴ গুণের পাওয়ার যোগ হয়। তাহলে 2 আর 2 কত হবে, 4। তাহলে আমরা লিখব c⁴। আর নিচে কোনো সংখ্যা নেই, এখানে আছে x², এরপরে আছে y², এরপর এখানে আছে z², এখানে আছে z²। তাহলে z² ইন্টু z² কি হবে, z⁴। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো এরপরে আমাদের এখানে খ নম্বর যে প্রশ্নটা রয়েছে, এখানেও তিনটা রাশি দেওয়া আছে, আমরা গুণ দিয়ে লিখলাম যেহেতু গুণ করতে বলা হয়েছে। তো এরপর আমরা কি করব, ভগ্নাংশগুলোর লবগুলো গুণ আকারে লিখব। 16a² b² ইন্টু 28z⁴ ইন্টু 3y⁷z। এরপরে নিচে হরগুলো লিখব। 21z² ইন্টু 9x³ y⁴ ইন্টু 10x। তো এখন আমরা কাটাকাটি করব। 3 অক্ষে 3, 3 সাথে 21। এরপরে 7 অক্ষে 7, 4 সাথে হলো 28। এরপর যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 5 দুগুণে হলো 10 আর 8 দুগুণে হলো 16। তো সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করলাম। এখন আমরা দেখব যে এই চলকগুলোর মধ্যে কাটাকাটি যায় কিনা। তো এই যে নিচে এখানে আছে z², উপরে আছে z⁴। তো উপরে 4টার মধ্যে আমরা নিচে 2টা কাটলাম উপরে, তাহলে 4টার মধ্যে 2টা যদি বাদ যায় তাহলে আরও 2টা থাকে, অর্থাৎ z²। এরপর এখানে আমাদের আছে y⁴ আর উপরে আছে y⁷। তো 4টা যদি বাদ যায়, 7টার মধ্যে 4টা বাদ গেলে আরও থাকবে কয়টা, 3টা। তাহলে y⁴ অর্থাৎ y³ থাকতেছে। এরপরে আমরা যদি দেখি নিচে এখানে আছে x³, এখানে আছে x।
আর উপরে যেহেতু কোথাও এক্স নেই তার মানে আর কাটাকাটি করা যাবে না। তো উপরে সংখ্যা আছে 8 আর 4, তাহলে গুণ করলে 4 আষ্টে 32, 32। তো এখানে রয়েছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। এরপরে রয়েছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এখানে রয়েছে হলো ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব। আর এরপরে এখানে আছে জেড স্কোয়ার, আর এখানে আছে একটা জেড, তাহলে জেড স্কোয়ার আর জেড গুণ করলে কি হবে? জেড কিউব। জেড স্কোয়ার ইন্টু জেড, তাহলে কি হবে? জেড কিউব। এখানে দুইটা আর এখানে পাওয়ার নাই মানে একটা, তাহলে 2 আর 1 3। এরপর নিচে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা পাচ্ছি সংখ্যা হলো 9, এখানে হলো 5, তাহলে 5 নং কত হয়? 45, 45। এরপরে এখানে হলো এক্স কিউব আর এখানে হলো এক্স, তাহলে গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো গ নম্বর প্রশ্নে আমাদের এখানে 3টি রাশি দেওয়া ছিল, এটা আমরা গুণ আকারে লিখলাম। এখন আমরা যে কাজটা করব, তাহলে লবগুলো আমরা গুণ দিয়ে লিখব ওয়াই জেড ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই। এরপরে নিচে হলো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তো এখন যদি আমরা দেখি, তো এখানে একটা এক্স রয়েছে আবার এখানে একটা এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। এরপরে ইন্টু এখানে একটা ওয়াই রয়েছে আবার এখানে একটা ওয়াই, তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার। এরপরে ইন্টু এখানে একটা জেড এখানে একটা জেড, তাহলে জেড আর জেড গুণ করলে কি হয়? জেড স্কোয়ার। তো নিচে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, জেড স্কোয়ার কাটা। তো উপর নিচ যদি সবগুলো কাটা যায় তাহলে কি থাকে? 1। তাহলে এটার অ্যান্সার হবে 1। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 3টি রাশি, তো আমরা যেহেতু গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে লিখলাম। তো এখানে প্রথম রাশিটা আছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, যা আছে আমরা তাই লিখব। এরপরে ইন্টু এখানে আছে এক্স মাইনাস 1 অল স্কোয়ার। তো এখানে আমরা অল স্কোয়ারের কোনো সূত্র লিখব না। নিচে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তো এই দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়। তো এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স থাকে, এরপরে প্লাস এক্স থেকে এক্স কমন নিলে কি হয়? 1। কমন নেওয়া মানে ভাগ করা। তো এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হয়? এক্স। আবার এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 1। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। এরপরে ইন্টু উপরে আছে এক্স স্কোয়ার আর নিচে যে রাশিটা আছে এটা আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারবো না, তাহলে যা আছে আমরা তাই লিখব। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তো যদি মিডিল টার্ম ব্রেক করা যায় তাহলে আমাদের সেটা করতে হবে, যেহেতু এখানে করা যাচ্ছে না এই জন্য যা আছে তাই রাখলাম। তো এখানে এই এক্স দ্বারা উপরে যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারকে আমরা কাটতে পারি। তো এখানে আমরা স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে এক্স কেটে এক্সের স্কোয়ার কাটলাম মানে উপরে তাহলে একটা এক্স থাকতেছে। অথবা আমরা এভাবে কাটতে পারি, পুরো এক্স স্কোয়ারটা কেটে উপরে একটা এক্স লিখতে পারি। তো তাহলে এই এক্স স্কোয়ার আর এক্স, এই এক্সটা কেটে আমরা যদি স্কোয়ারটা কেটে দেই তাহলে পাওয়ার নেই মানে শুধু এক্স বোঝাচ্ছে। অথবা এই যে এক্স কেটে আমরা এক্স স্কোয়ারকে যদি কাটি তাহলে উপরে একটা এক্স লিখব। এখানে এক্স মাইনাস 1 একটা আর তার সাথে এখানে আছে অল স্কোয়ার মানে 2টা, তাহলে একটা আর 2টা গুণ করলে কয়টা হয়? 3টা। তাহলে এক্স মাইনাস 1 অল কিউব লিখতে পারি। তো
তো সাথে এখানে একটা কি আছে, এক্স আছে, তাহলে এক্সটা আমরা এখানে গুণ অবস্থায় লিখব। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অল কিউব। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান এখানে একটা দুইটা আছে, তাহলে এক্স প্লাস ওয়ান একটা লিখে আমরা তার অল স্কোয়ার দিতে পারি। আর তার সাথে এখানে আরেকটা রাশি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। এটা যেহেতু ভাঙানো যাচ্ছে না, তাহলে যা আছে তাই থাকবে। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রথম রাশিতে উপরে লবে আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তো পাওয়ার ফোরকে আমরা কি করতে পারি, ডাবল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার ফোর, ডাবল পাওয়ার গুণ হয়। ওয়াই টু দি পাওয়ার ফোরকে একইভাবে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। আর নিচে যে রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা একটা সূত্র হয়েছে, এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো এখানে এ আর বির পরিবর্তে আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। এরপরে ইনটু উপরে আছে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের এখানে লিখতে হবে। আর আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। এ আর বির পরিবর্তে আমাদের এক্স আর ওয়াই লিখতে হবে, তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে ইন্টু উপরে আছে এক্স প্লাস ওয়াই, আর নিচে আবারও এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে উপরে এক্স প্লাস ওয়াই, নিচেও আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কাটা যায়। আর এখানে এই যে এক্স মাইনাস ওয়াই উপরে একটা আর নিচে এখানে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার মানে দুইটা, তাহলে আমরা এই একটা কেটে নিচে যেটা আছে তার স্কোয়ারটা কেটে দিতে পারি, তাহলে স্কোয়ার বাদ গেলে নিচে থাকতেছে এক্স মাইনাস ওয়াই। এখন উপরে আমাদের এখানে সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার আর বি হলো ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা জানি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। তো আমরা এই সূত্রটা লিখলাম, এর জায়গায় এক্স স্কোয়ার আর বির জায়গায় ওয়াই স্কোয়ার। নিচে কি আছে, নিচে হলো এক্স মাইনাস ওয়াই। এরপরে ইন্টু এটার উপরে কিছু নাই মানে ওয়ান আছে, নিচে হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে ইন্টু এটার উপরে কিছু নাই মানে ওয়ান, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই যে এখানে আবার সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে হলো এক্স মাইনাস ওয়াই, এরপরে ইন্টু এখানে যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই যে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, এখানে এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই কাটা যায়। তো কাটা যাওয়ার পরে উপরে আমাদের এখানে থাকতেছে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকতেছে এই যে এই রাশিটা আর এই রাশিটা সেম, তাহলে একই রকম দুইটা রাশি আছে, তাহলে গুণ করলে কি হবে, স্কোয়ার হবে।
অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার অল স্কোয়ার। যেহেতু এরকম দুইটা রয়েছে তাহলে একই রকম দুইটা গুণ করলে কি হয়, যেমন এ ইন্টু এ, তাহলে কি হবে এ স্কোয়ার। তো ঠিক এরকম এই দুইটা রাশি গুণ করলে অল স্কোয়ার হবে, আর এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম রাশি আছে 1 মাইনাস বি স্কোয়ার। তো 1-এর যদি আমরা স্কোয়ার দেই তাহলে 1-ই হয়। তো এখানে আমরা কি করতে পারি, 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তখন হলো, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হলো 1 আর বি হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি, আর নিচে আছে 1 প্লাস এক্স। তো এরপরে ইন্টু এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো একইভাবে এখানে যদি 1-এর স্কোয়ার দেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর সূত্র আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে যে রাশিটা আছে এই দুটার থেকে আমরা বি কমন নিতে পারি। তো বি থেকে বি কমন নিলে কি হয় 1, অর্থাৎ বি কে বি দ্বারা ভাগ করলে 1 হবে, আর বি স্কোয়ার থেকে বি কমন নেওয়া মানে বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করলে আর একটা বি থাকবে। এরপরে ইন্টু এখানে ভিতরে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তো হরে যেহেতু শুধুমাত্র এক্স আছে তাহলে লসাগু এক্স হবে। তো এটার হরে যেহেতু কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স হবে। এরপরে কি আছে প্লাস আছে, আমরা প্লাস দিব। এখানে হর এবং লসাগু একই, তাহলে হর আর লসাগু একই হলে লবে যা আছে তাই বসে। তাহলে উপরে যেহেতু আছে 1 মাইনাস এক্স তাহলে 1 মাইনাস এক্স বসবে। তো এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায়, আর এখানে যদি আমরা দেখি 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স কাটা যাচ্ছে, 1 প্লাস বি আর 1 প্লাস বি কাটা যাচ্ছে। তো কাটা যাওয়ার পরে উপরে আমরা পাচ্ছি হলো এটাতে 1 মাইনাস বি, তার সাথে ইনটু হলো এখানে থাকতেছে 1 মাইনাস এক্স, আর নিচে এখানে থাকতেছে হলো বি। এরপরে ইনটু এখানে কাটা যাওয়ার পর উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে হলো এক্স। এখন 1-এর সাথে এটা যদি গুণ করা হয় তাহলে যা আছে তাই হবে, অর্থাৎ 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে বি আর এক্স যদি গুণ করা হয় তাহলে হবে বি এক্স। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে এখানে আমাদের যে তিনটি রাশির গুণ করতে বলা হয়েছে তার প্রথমটার যদি আমরা লব দেখি তাহলে এখানে লবে যে রাশিটা আছে এটার মিডিল টার্ম ব্রেক করা যায়, অর্থাৎ 2কে ভেঙে -3 মিলাইতে হবে। তো 2কে আমরা জানি যে লেখা যায় 2 অক্ষে 2, আর আমরা যদি নেই -2 আর -1 তাহলে হবে -3, আর মাঝখানে যেহেতু -3x আছে তার মানে আমাদের নিতে হবে -2x আর হলো -x, 1x যেহেতু লেখা লাগে না -x, তাহলে কি হয় -3x। মধ্যপদ ভেঙে আমরা এখানে লিখতে পারবো -2x -x, তারপরে শেষে আছে +2। নিচে যে রাশিটা আছে এই হরটাকেও আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো, 3কে ভেঙে -4 মিলাইতে হবে। তাহলে এখানে লেখা যায় 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 3 অক্ষে 3, আর -3 আর -1 যদি নেই তাহলে হয় -4, অর্থাৎ আমাদের লিখতে হবে -3x আর -x, তাহলে -4x মিলল। এরপরে শেষে আছে +3। এরপরে ইনটু এখানেও আমরা মিডল টার্ম ব্রেক করব, 6কে ভেঙে আমরা -5 মিলাবো। তো আমরা যদি এখানে 3 দুগুণে 6 নেই তাহলে -2 আর -3 কত হবে -5, অর্থাৎ আমরা এখানে লিখব x স্কোয়ার -2x -3x, এরপরে হলো +6। নিচেরটা এই যে 12কে ভেঙে -7 মিলাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3 4-এ কত হয় 12, আর -3 আর -4 যদি নেই তাহলে হবে -7, অর্থাৎ আমরা লিখব x স্কোয়ার -3x -4x, এরপরে হলো +12। এরপরে ইনটু
এখানে উপরে আমাদের সূত্র তৈরি করা যায় এক্স স্কোয়ার মাইনাস, এখানে 16 আছে, তার পরিবর্তে আমরা যদি 4 স্কোয়ার দিই তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও আমরা একইভাবে সূত্র তৈরি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 9-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপর আমরা কি করতে পারি, উপরে যে রাশিটা আছে এখানে প্রথম অংশটা থেকে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে, তারপর মাইনাস 2x থেকে এক্স বাদ দিলে 2 থাকে। পরের অংশ থেকে কিছু কমন যায় না, তাহলে মাইনাস আছে, আর কোনো সংখ্যা কমন না গেলে তাহলে 1 কমন নিতে হয়। যেহেতু মাইনাস আছে তাহলে -1 কমন নিতে হবে। মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে -x ছিল, এখন হয়ে যাবে +x, আর এখানে আছে কি +2, তাহলে এই +2টা হয়ে যাবে -2। নিচে এই প্রথম অংশ থেকে আমরা যদি x কমন নেই তাহলে এক্স স্কোয়ার থেকে x কমন নিলে x থাকে, তারপর মাইনাস 3x থেকে x কমন নিলে x বাদ যাবে, তাহলে থাকবে 3। পরের অংশ থেকে যেখানে থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে -1 কমন নিতে হবে। যদি প্লাস থাকে তাহলে +1 কমন নিতে হবে। যদি কোনো সংখ্যা কমন না যায় তাহলে সেক্ষেত্রে 1 কমন নিতে হয়। আর চিহ্ন যদি এখানে প্লাস থাকে প্লাস কমন নিব, মাইনাস থাকলে মাইনাস কমন নিব। তো -1 কমন নিলে তাহলে কি হবে, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হবে। -x আছে, এটা হবে +x, এরপরে +3 আছে, এটা হবে -3, এরপরে ইনটু এখান থেকে একইভাবে যদি আমরা প্রথম অংশ থেকে এইখান থেকে x কমন নেই তাহলে এক্স স্কোয়ার থেকে x গেলে x থাকে, তারপরে -2x থেকে x বাদ দিলে 2 থাকে। পরের অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে -3 কমন নেওয়া যায়, তাহলে -3 বাদ গেলে এখানে থাকতেছে x। যেহেতু মাইনাস চিহ্ন কমন নিয়েছি তাহলে এই প্লাসটা কি হবে, চেঞ্জ হয়ে মাইনাস হবে, আর 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2। নিচে তাহলে এই অংশ থেকে x কমন নিলে হয় x - 3, পরের অংশ থেকে -4 কমন নিলে হবে x - 3, এরপরে ইনটু এখানে উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার সূত্র আমরা জানি a প্লাস বি ইনটু হলো a মাইনাস বি। নিচেও একই সূত্র হবে, তাহলে a প্লাস বি অর্থাৎ x প্লাস 3 ইনটু x মাইনাস 3 ইকুয়াল। এখন আমাদের এখানে এই যে x - 2 এই দুটোর থেকে একটা কমন নেওয়া যায় x - 2। তাহলে প্রথম অংশ এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে x আর এখানে থাকতেছে হলো -1। তো এই দুইটা নিয়ে আমরা আরেকটা উৎপাদক পাচ্ছি x - 1। নিচে x - 3 x - 3 দুইটার থেকে একটা কমন, আর এখানে থাকে x, এখানে থাকে কি -1, তাহলে x - 1। এরপরে ইনটু এখানে x - 2 দুইটার থেকে একটা কমন, এখানে থাকে x আর এখানে থাকে -3, তাহলে x - 3। নিচে x - 3 দুইটার থেকে একটা কমন, এখানে x এখানে -4 থাকে, তাহলে এই দুটো মিলে x - 4। এরপরে ইনটু এখানে হলো x + 4 ইনটু x - 4, নিচে হলো x + 3 ইনটু x - 3। তো আমাদের যে রাশিগুলোর ভাঙানোর কাজ সেটা শেষ হয়ে গেল। এখন আমরা এগুলোর মধ্যে দেখব যে উপর নিচ যেগুলো মিলবে সেগুলো কাটাকাটি করব। তো এই যে x - 1 x - 1 মিলতেছে, কাটা যাবে। x - 3 আর এই যে x - 3 কাটা যাবে। x - 4 x - 4 কাটা যাবে। তো কাটাকাটি যাওয়ার পর আমরা যদি লক্ষ্য করি উপরে থাকতেছে x - 2 x - 2, তাহলে যেহেতু দুইটা তাহলে আমরা কি করতে পারি, x - 2 অল স্কোয়ার লিখতে পারি। আর এখানে x + 4টা থাকতেছে, তার সাথে তাহলে ইনটু আমরা লিখব x + 4। নিচে x - 3 x - 3 দুইটা থাকতেছে, তাহলে x - 3 অল স্কোয়ার, আর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা x + 3 আছে, তাহলে x + 3, এটাই হবে আমাদের অ্যান্সার। তো বর্গীয় জ প্রশ্নে যদি আমরা দেখি উপরে x³ + y³ অর্থাৎ a³ + b³ এর সূত্র লেখা যায় a + b ইনটু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
আর নিচে যে রাশিটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো থেকে বি কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি বি কমন নেই তাহলে বি বাদ গেলে এখানে থাকতেছে এ স্কোয়ার, এরপরে প্লাস এখানে একটা বি বাদ গেলে একটা বি থাকবে আর সাথে আছে এ, তাহলে এ বি, আর বি কিউব থেকে একটা বি কমন নিলে থাকে বি স্কোয়ার। এরপরে ইনটু উপরে এ কিউব মাইনাস বি কিউব রয়েছে দ্বিতীয় রাশিতে, তো এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো একাধিক পদযুক্ত রাশি কাটতে হলে ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহার করতে হবে, নয়তো কাটা যাবে না। এ বি বাই নিচে হলো এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা কাটাকাটি করব। তো এই যে এখানে বি আছে আর এইখানে একটা বি আছে, বি আর বি কাটা গেল। এরপরে যদি দেখি যে এই রাশিটা আর এই রাশিটা মিলতেছে, তো এটা কাটা যাবে। এরপরে এটা আর এটা মিলতেছে, কাটা যাবে। এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই মিলতেছে, কাটা যাবে। তো কাটা যাওয়ার পরে এ মাইনাস বি থাকতেছে আর এখানে থাকতেছে একটা এ, আর নিচে সবগুলো কাটা গেছে, কিছু থাকতেছে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার আমরা লিখতে পারি এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা 13 নম্বরের সর্বশেষ প্রশ্ন ঝ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে প্রথম যে রাশিটা আছে এটার উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র তৈরি হয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা জানি এটা হলো এ প্লাস বি অল কিউবের সূত্র। এ প্লাস বি অল কিউবের সূত্র হলো দুইটি, একটা হলো এ প্লাস বি অল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এটাকেই আসলে আমরা লিখতে পারি এরকম যে এ কিউব লেখার পরে যে শেষে কি আছে প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এরপরে প্লাস এই অংশটা থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে হয় এ প্লাস বি। তো এই যে এটাও হলো আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র। তো এখানে নিচে যেটা যে 3ab কমন নেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে, এই জন্য আমরা এটার পরিবর্তেও লিখতে পারি এ প্লাস বি অল কিউব। আর নিচে আছে এ প্লাস বি অল কিউব। আর আমাদের মনে রাখতে হবে এখানে অল স্কোয়ার বা অল কিউবের কোনো আমরা সূত্র লিখব না, জাস্ট আমরা ওইটা ওই রকমই রেখে দেব কাটাকাটি করার জন্য। তো পরে দ্বিতীয় রাশিতে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই জিনিসটাই আছে। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো কি এ প্লাস বি অল কিউব। আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে ইন্টু এখানে তৃতীয় রাশিতে দুইটায় অল স্কোয়ার আছে, তো অল স্কোয়ারের আমরা কোনো সূত্র লিখব না। তো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার অর্থাৎ এটা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র লেখা যায়, কিন্তু আমরা লিখব না, কাটাকাটি করার জন্য যা আছে তাই রাখবো। নিচে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। তো এখন আমরা কাটাকাটি করব। তো এখানে এই যে এ প্লাস বি অল কিউব আর এ প্লাস বি অল কিউব কাটা গেল। তারপর আমরা যদি এখানে দেখি যে এই যে এক্স প্লাস ওয়াই একটা আর এখানে হলো দুইটা, তাহলে একটা আর দুইটা মিলে কয়টা হলো তিনটা, তিনটা কাটলাম। আর এই যে উপরে আছে তিনটা, তাহলে উপরে তিনটা আর নিচে তিনটা আমরা কাটলাম। এরপরে যদি আমরা দেখি যে এখানে উপরে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার দুইটা আছে আর নিচে আছে এখানে একটা, তাহলে যে একটা কেটে আমরা এখানে স্কোয়ারটা কেটে দিতে পারি। তাহলে কাটাকাটি করার পর সর্বশেষ আমাদের যা থাকতেছে সেটা হলো উপরে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই আর নিচে আমাদের কোনো কিছু অবশিষ্ট নেই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।